এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দুপুরবেলাতে সংসারের কাজকর্ম শেষ করার পরে খাওয়া দাওয়ার শেষে বেশ খানিকটা ভাত ঘুম দিয়ে এখন সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এই সময়তে সন্ধ্যে 6টা বাজে। সন্ধ্যে লাগিয়ে সোজা রান্নাঘরে। মাম্মাম বললে একটুখানি পপকর্ন খাবে, আর এই পপকর্নের প্যাকেটগুলো আমি মুদির জিনিসের সাথেই নিয়ে আসি। গতকালকে মুদির জিনিস আনা হয়েছে, তো মুদির জিনিসের লিস্টে হয়েছিল কিছু গন্ডগোল। একটা দুটো জিনিস আমি নিজে লিখতে ভুলে গেছি, আর একটা জিনিস ওরা ভুল দিয়েছে, আবার কিছু জিনিস ওরা দিতেই ভুলে গেছে। তো সেটাই আজকে ঠিকঠাক করে বাবু এনে দিল। যেমন এ মাসে আমি সানড্রপ অয়েল লিখেছিলাম, ওরা সেটা ফরচুনের প্যাকেট দিয়ে দিয়েছিল। বিগত 3-4 মাস ধরে আমি ফরচুনের যে সয়াবিন অয়েলটা আছে সেটাই খাচ্ছিলাম। তো রিফাইন অয়েলটা আমি ঘুরিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করি। সর্ষের তেলটা আমি ইঞ্জিন ব্যবহার করি, রিফাইন অয়েলটা কখনো রাইস ব্র্যান অয়েল নিয়ে আসি, কখনো সয়াবিন অয়েল বা কখনো সানড্রপ অয়েল। এ মাসে আমি ওই সানড্রপ অয়েলটা নিয়ে এসেছি। ওটসের প্যাকেটটা আমি লিখতে ভুলে গেছিলাম, সেটা বলে দিয়েছিলাম, বাবু নিয়ে এসেছে। আর শিমুয়ের প্যাকেট আর রাঁধুনিটা ওরা দিতে ভুলে গেছিলো, সেটা বাবু নিয়ে এসেছে। আর সাথে আনার সময়তে একটু খেজুর, কালো আঙুর আর কাঁঠালি কলা এটাও নিয়ে এসেছে, দুটো দুধের প্যাকেট নিয়ে এসেছে। তো এখন সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে তুলে নিচ্ছি। খেজুরটা আমি এই ক্যাবিনেটের মধ্যে রাখি, কারণ ওইখানে আমার সমস্ত ব্রেকফাস্টের জিনিস থাকে। জিনিসপত্র ভাগ ভাগ করে রাখলে পরে রান্নাঘরে আমার কাজ করতে সুবিধা হয়। এর যে ক্যাবিনেটটা যেটা খুলে আমি খেজুরটার কন্টেনারটা তুললাম, ওখানে আমার মুড়ি, বিস্কিট, চিড়ে, সাবু, তারপরে কফি, চা, এই সমস্ত জিনিস ওইখানটাতে থাকে, কারণ ব্রেকফাস্টের ক্যাবিনেট হিসাবে আমি ওটাকে ইউজ করি। চানাচুরো আছে, চিড়ে ভাজা আছে, সেই সমস্ত কিছু ওখানে থাকে। আর এই পাশের দিককার ক্যাবিনেটটার মধ্যে আমার ওই কাপ, গ্লাস, বড় বড় কাঁচের কন্টেনার এগুলো থাকে। জিনিসপত্রগুলো সবটা আমি একদম স্টোরেজে গুছিয়ে তুলে দিচ্ছি। ওই জায়গাটাতে আমার সমস্ত মুদির জিনিস এক্সট্রা যেগুলো সেগুলো স্টোর করা থাকে। আর ওপরে ক্যাবিনেটের ওখানে কিছু কিছু জিনিস ওখানে রাখা থাকে, আবার ওগুলো খালি হলে পরে স্টোরেজ থেকে বার করে নিয়ে আমি ওখানে রেখে দিই। রাঁধুনিটা বেশিরভাগ পরিমাণটা আমি স্টোরেজে ওই শিশিতে করে রেখে দিলাম, আর অল্প একটুখানি মশলার পাত্রে ঢেলে নিলাম। তো জিনিসপত্রগুলো রাত্রিবেলাতে গুছিয়ে নিলে কালকে সকালে যখন রান্নাবান্না করব তখন কিন্তু অনেকটা সুবিধা হয়। রাত্রিবেলাতে এরকমভাবে কোনো কাজ থাকলে আমি গুছিয়ে রেখে দিই। আর ওইদিকে আমার পপকর্ন বানানো হয়ে গেছে, মাম্মামকে পপকর্নটা দিয়ে দিলাম। দিনের বেলার সময়তে কাজের চাপ এমনিতেই আমাদের প্রত্যেক গৃহিণীদের সংসারে বেশি থাকে। সেই সময়তে যদি জিনিসপত্র আনার পরে গুছিয়ে স্টোর করে রাখার চেষ্টা করি, কন্টেনারগুলো যেভাবে আমরা গুছিয়ে পরপর রাখি সেগুলো কিন্তু একটু অগোছালো হয়ে যায়। তাই এই কাজটা হাতে সময় নিয়ে করাটা বেশ ভালো। দুধটা জালে বসিয়ে দিলাম। কালো আঙুরটা নিয়ে এসেছে, এটা তো এখন আর জলে ভিজিয়ে লাভ নেই, কালকে সকালবেলাতে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে দেবো। এই মুহূর্তে তো আর কেউ আঙুর খাচ্ছে না, শুধু সারা রাত জলে দিয়ে কী বা লাভ আছে। তো এখন আমার দুধ জাল করা হয়ে গেছে, একটুখানি নিজের জন্য চা বানিয়ে নেব। কোনো এক বন্ধুর রিকোয়েস্টে আমি আগের কোনো একটা ভিডিওতে আমার রান্নাঘরের সাইজটা বলেছিলাম, লম্বা, চওড়া, উচ্চতা কতটা আছে সবটা আমি ডিটেলসে বলেছিলাম। তো আমার রান্নাঘরের সাইজটা কিন্তু বেশ ছোট, কিন্তু রান্নাঘরটা আমার সব সময় নিট অ্যান্ড ক্লিন লাগে। তার একটা কারণ না, অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমি কাউন্টার টপের ওপরটা সব সময়তে খালি রাখার চেষ্টা করি। অহেতুক জিনিসপত্র দিয়ে কাউন্টার টপের ওপরটা ভরিয়ে রাখি না, তাতে কিন্তু রান্নাঘরটা অনেক পরিষ্কার লাগে আর একটু সাইজে বড়ও দেখায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে জিনিসটা আমি যখন যেখান থেকে নিচ্ছি ব্যবহার করার পরই তখনই সেই শিটা বা কোনো কন্টেনার হোক আমি ভালো করে নিয়ে জায়গায় গুছিয়ে তুলি। এই ক্ষেত্রে একটা সুবিধা কি হয়, রান্নাঘরটা অগোছালো কম হয়। প্রত্যেক দিন দুপুরে রান্না শেষে, রাতের রান্না শেষে রান্নাঘর বসে বসে গোছাবো এমন মানসিক শক্তি বা ধৈর্য আমাদের কোনো মানুষেরই থাকে না। কিন্তু 15 দিনে বা 1 মাসে অগোছালো রান্নাঘর গোছানোর থেকেও রেহাই পাওয়া যায় যদি প্রতিটা জিনিস জায়গায় তক্ষুনি রেখে দেওয়া হয়।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার ইভিনিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যেবেলার দিকে খুব একটা যে বেশি কাজ আমার সংসারে আছে তেমনটা নয়, খুব অল্প স্বল্পই কাজ থাকে, তবে যেটুকুনি যা আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলাতে এত মাথা যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল না যে ক্যামেরা অন করেই আমি সংসারের কাজকর্মগুলো করি। কোনো রকমে করেছি। দুপুরবেলাতে বানিয়েছিলাম মাটন আর ভাত। খাওয়ার আগে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, সেই মাংসটা রয়েছে, রাত্রিবেলাতেও হবে। ইভেন বাবু এতটা বেশি করে এনেছে, কালকেও দুপুরে হয়ে যাবে। তবে রাত্রিবেলাতে খুব একটা বেশি মাংস আমরা খাই না, যেটা আনা হয় দুপুরবেলাতে খেলাম আর আগামী দিনের জন্য দুপুরবেলার জন্য রেখে দিই। আমার অনেকটা সুবিধা হয় যে মেন কোর্সে কী বানাবো সেই চিন্তাটা থেকে আমি রেহাই পাই। তবে আজকে ভাবছিলাম যে রাত্রিবেলাতে কী তরকারি করব, সবজি টবজি সেরকম কিছু নেই, সবজি বাজার করতে লাগবে। আজকে সকালে বাবু সময় পায়নি, সেই জন্য খালি মাংসটা এনে দিয়েছে। আর মাংস বানাবার জন্য পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব ঘরেই ছিল। তা বললো দেরি হয়ে গেছে, আজ আর সবজি বাজার করার সময় হবে না, আগামীকাল সবজি বাজার করবে। সেই জন্য তরকারি তো সেরকম কিছু নেই। আর আলুর তরকারি খুব একটা খেতে চাইছে না, তবে আগের দিনকে তো আলু জিরা বানিয়েছিলাম, সেটা খেয়েছে। তাই ভেবেছি যে আজকে ওই 1 পিস করে মাটন দিয়ে একটু আলু দিয়ে ঝোল দিয়ে রাত্রিবেলাতে 2টো রুটি খাওয়া হয়ে যাবে। তারপরেও যা মাংস থাকবে সেটা আগামীকাল দুপুরে আমাদের 3 জনের বেশ ভালো মতোই হয়ে যাবে। তো রাত্রিবেলায় খালি একটু আটা মেখে রুটি করব, আর যতটা আটা মাখা থাকবে, বেশি যদি রুটি হয় আমি করেও রেখে দেবো। এখন 1 কাপ গরম চা বানালাম, চা খেলাম বসে বসে। আর টুকটাক জিনিসপত্র কিছু দোকান থেকে এনেছিল, সেগুলো গুছিয়ে তুললাম। তো ঘরের একটু আধটু কাজকর্মগুলো সারবো। তো যেমন এই বিছানার চাদরগুলো চেঞ্জ করব। আর দেখা যাক আগামীকালের জন্য যে একটু সবজিপত্র কেটে রাখবো। আমি নর্মালি কি করি, যদি আগামীকালের রান্নার জন্য সকালের খাবার বা দুপুরের জন্য এই সন্ধ্যেবেলাতে হাতে টাইম পেলে সবজি টবজিগুলো কেটে কুটে গুছিয়ে রাখি। তবে ওই যে বললাম বাজার নেই, মানে সবজি বাজার নেই। আজকে করলেই ভালো হতো, কিন্তু আজ বাবুর সময় ছিল না বলে আগামীকাল হবে। তো ওই রকম কোনো কাজকর্ম নেই। সকালবেলা জলখাবারের জন্য রুটিটা বানিয়ে রেখে দেবো। যদি কালকে সকালে রুটি খায় তো ভালো, আর যদি না রুটি খায় তাহলে অন্য কিছু বানাবো। তবে সেটা এখনও চিন্তা করিনি। তবে রাত্রিবেলাতে দেখা যাক, টুকটাক কিছু কাজ করি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অনেকক্ষণ তো তোমাদের সাথে গল্প করে নিলাম, 1 কাপ গরম গরম চাও খেলাম। এবারে বিছানার চাদরটা বদলে নিচ্ছি। মামামের খাটের বিছানার চাদরটা গতকালই চেঞ্জ করেছি, এটা ছিল, তো এটা আজকে রাত্রিবেলাতেই বদলে রেখে দিলাম। হাতে সময় থাকলে এরকম আগামী দিনের জন্য যদি একটু আধটু কাজ গুছিয়ে রাখা যায়, তাহলে সকালবেলাটা কিন্তু অনেকটা হালকা লাগে। এবছরে যে পরিমাণ ঠান্ডা পড়েছিল, বিছানায় হাত দিলে মনে হতো যেন বিছানাতে জল ঢালা রয়েছে। তাই জন্য বিছানায় কম্বল পাততে হতো। মাম্মামও খাটে কম্বল পেতে নিত, আর আমার এই খাটটাতেও কম্বল পাততে হতো। তো সেইগুলো তো এখন আর লাগছে না, তাই 2টো কম্বল একেবারে ক্লিন করে নিয়ে আমার কম্বলের ব্যাগ আছে, সেই ব্যাগে ভরে ডিভানে রেখে দিয়েছি। শীতের জামাকাপড়গুলোও 3 জনের অনেক জামাকাপড়, সেইগুলো একটু একটু করে কাচা হচ্ছে, আর এক জায়গাতে ভাঁজ করে করে গুছিয়ে রাখছি। ছোট জায়গা তো, জায়গার বড়ই অভাব। সমস্ত কাঁচা কমপ্লিট, তারপরে একেবারে ওপরের ক্যাবিনেটে তুলব। ওপরের ক্যাবিনেটে কোনো জিনিস তুলতে গেলে নামাতে গেলে বাবুর হেল্পের দরকার হয়, কারণ ক্যাবিনেটের একদম ওপর দিকে যে লক আছে সেই লকটাতে চেয়ারে উঠে আমি কিংবা মাম্মাম কেউই আমরা হাত পাই না। একটা একটা করে জামা কাপড়, ওই শীতের পোশাক কাচবো আর একটা একটা করে ওপরে তুলবো, সেটার জন্য বাবুর হাতে একটুও সময় নেই। তাই ওই কেচে কেচে নিয়ে ছাদে একটা চেয়ার আছে, সেই চেয়ারের ওপরে জমিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একেবারে কাঁচা কমপ্লিট হয়ে গেলে সব, তারপরে ওখানে তুলে দেবো। এখনও হালকা হালকা একটু ঠান্ডার ভাব রয়েছে। ফুলহাতা নাইটি বা একটা পাতলা জ্যাকেট বা পাতলা একটা চাদর কিন্তু ঘরে গায়ে দিতে লাগছে। আজকে এখন এই মুহূর্তে না লাগলেও সকালের দিকটাতে যখন ভোরবেলাতে উঠি তখন কিন্তু পাতলা একটা চাদর গায়ে দিতে লাগে বা ফুলহাতে একটা নাইটি পরতে লাগে। তো আমি চিন্তা করে রেখেছি যে একবারে কেচে কেচে একটা জায়গায় গুছিয়ে রাখি। 3 জনের তো কম জামা কাপড় হয় না, ঘরে পরার জামা কাপড়, বাইরে পরার জামা কাপড়, একেবারে সমস্ত শীতের পোশাক কাচা কমপ্লিট হয়ে গেলে তারপরে সময় নিয়ে ব্যাগে ব্যাগে করে তুলতে হবে। আসল কথা, প্রত্যেকটা ক্যাবিনেট খুলতে লাগবে, প্রত্যেকের আলাদা আলাদা ব্যাগ আছে, প্রত্যেকের আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা ব্যাগে ভরে তারপরেই তুলতে হবে। ব্যাপারটা অনেকটা টাইম টেকিং, সেই জন্য আমি বারবার ডিস্টার্ব করতে চাই না, একেবারে গুছিয়ে নিয়ে তারপরে সেগুলো গুছিয়ে তুলব।
এই এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, অনেকটা ছোট জায়গা, জিনিসপত্র স্টোর করার জায়গার বড় অভাব, কিন্তু একটু যদি বুদ্ধি করে আমরা গুছিয়ে নিয়ে চলি তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। কোনো জিনিসটাই কিন্তু অসম্ভব এমন কিন্তু আমাদের নেই। হ্যাঁ, হয়তো একটু টাফ হতে পারে ব্যাপারটা, কিন্তু সব সমস্যার সমাধান আছে। আমার এই যে 2টো আলমারি আর এই 4টে ক্যাবিনেটের মধ্যে আমাদের 3জন মানুষের শীতের পোশাক, গরমের পোশাক, ভালো পোশাক, যাবতীয় যা সব রাখা আছে। শীতকালে ওপর থেকে শীতের পোশাক নামাই আর গরমে পরার পোশাকগুলোকে ওপরে তুলে দিই। এইভাবে অল্টারনেট করে আমি আমার আলমারিটা গুছিয়ে রাখি। 7 দিন অন্তর অন্তর আমি আমার আলমারি গোছাই। তাতে কি হয়, আলমারিটা অগোছালো কম হয়। আর অগোছালো জায়গা না, জিনিসপত্র রাখতে গেলেও যেন বিরক্ত লাগে, কিছু প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না। যাই হোক, ছাদে যে সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, ছাদে তো তোলা ছিল, সেইটা নিয়ে এসে ভাঁজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুললাম। আর এই মুহূর্তে একটা পার্সেল এসছে। আমি তো মনে হলো যে একটা ফ্লাওয়ার ভাস আমার খালি রয়েছে, তার জন্য এই টিউলিপ ফুলের অর্ডার করেছিলাম আমি। এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর, দাম নিয়েছে, তবে এগুলো ওয়াশেবল আর আমার জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে। ফ্লাওয়ার ভাসে আমার কাছে যে ফুলগুলো রয়েছে সেগুলো পাতলা কাপড় জাতীয় জিনিসের, কিন্তু এইটা কিন্তু একদম অন্য ধরনের জিনিসের, মনে হচ্ছে যেন একটু ফোম জাতীয় কোনো জিনিস দিয়ে তৈরি। তবে আমার হাত দিয়ে যেটা মনে হলো যে একটু হালকা গরম জলের মধ্যে একটু সাবান ফেলে ওই 5-10 মিনিট একটু ডুবিয়ে রাখলে তারপরে সুন্দর এটা পরিষ্কার হয়ে যাবে। আর দেখো, একটা নতুন জিনিস এলো, এসে ওটা ঘরে সাজিয়ে রাখলাম। আগে চিন্তা যে কেমন করে সেই জিনিসটা নোংরা হলে সেটা পরিষ্কার করব। আমাদের প্রত্যেক গৃহিণীদেরই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি একটা স্বপ্ন, সেটার জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে থাকি। তো এখন রাত্রিবেলা 7:45-8টা মতো বাজে, আটা মেখে রুটিটা করে নিচ্ছি, আর দুপুরবেলার মাটন আছে, সেটা দিয়ে আজকে আমরা 3জনের ডিনারটা কমপ্লিট করব। আগামীকাল শিবরাত্রি, বাবুর আজকে আসতে একটু দেরি হবে, কারণ পাড়াতে একটা প্রোগ্রাম আছে, সেজন্যই ওরা একটুখানি ব্যস্ত। শিবরাত্রির দিন ওখানে মন্দির আছে, সেখানে পুজো তো হয়ই, তারপরে খিচুড়ি বানানো হয়। মানে রাস্তাঘাটে যত মানুষ যাতায়াত করছে, এলাকার যত মানুষ, সবার বাড়িতে বাড়িতে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস প্রসাদ হিসাবে পাঠানো হয়। তো বাবু আজকে ওই জন্য ব্যস্ত। আমার আর মাম্মামের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর বাবুরটা গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাসনপত্রগুলো যা হয় আমি ডিশওয়াশারে ভরে ডিশওয়াশারটা চালিয়ে দিই। তবে আজকে এই মুহূর্তে ডিশওয়াশার চালাইনি, কারণ রাত্রিবেলাতে বাবু আসবে, এসে ও খাবে, তারপরে বাসনটা ভরে নিয়ে ডিশওয়াশারটা চালাবো, তাই জন্য আজকে ওয়েট করে গেলাম। আমার যে সলিউশনটা বানানো আছে সেটা দিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেন খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রুটি করলে যে ওভেনটা কি প্রচণ্ড নোংরা হয়, দেখতে যে কি প্রচণ্ড খারাপ লাগে, চারিদিকে আটার গুঁড়ো ছড়িয়ে থাকে, সেটা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। তাই জন্যে আমি সবসময়তে চেষ্টা করি যতটা আটা মাখা হয় একেবারে সব কটা রুটি করে রাখার, যাতে একবার আধবার কম করতে লাগে। বারবার এই গ্যাস মোছা, গ্যাস পরিষ্কার করা, চাকি বেলুন মাজতে আমার খুব বিরক্ত লাগে। তাই জন্য আমি আটা মাখা একটু বেশি হলে পরে সেই মাখাটা রাখি না, একেবারে সবটা রুটি করে নিয়ে রেখে দিই। আর এই যে রান্নাঘরটা ভালো করে এবার পরিষ্কারটা করে নিচ্ছি আগামী দিনের একটা সুন্দর সকাল পাওয়ার জন্য। রাত্রিবেলাতে সে যত দেরি হোক না কেন, যত কাজই থাকুক না কেন, আমি রান্নাঘরটা সব সময় ক্লিন করে তারপরে ঘুমাতে যাই। রাত্রিবেলাতে এই কাজটা গোছানো থাকলে সকালবেলাতে একটা ফ্রেশ মুডে কিন্তু রান্নাঘরে এসে কাজ শুরু করা যায়। আর চিন্তা করে দেখলেই কেমন একটা লাগে, তাই না? যদি ঘুম থেকে উঠে এসে দেখি জায়গার জিনিসটা জায়গায় নেই, কোথাও এঁঠো পড়ে রয়েছে, এঁঠো বাসনগুলো অগোছালো রয়েছে, রান্নাঘর অপরিষ্কার, ওইখানেই মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। তখন যেন মনে হয় না যে আর সেই জায়গাটা পরিষ্কার করে কাজ করি। একটা সুন্দর সকাল সুন্দরভাবে শুরু করার জন্য রাত্রিবেলার এই কাজটা আমি সব সময়তে গুছিয়ে করি। আর এই যে সুন্দর করে রান্নাঘরটা আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে ফ্লোরটা একবার ঝাড় দিয়ে মুছে নেব। রুটি করার সময়তে একটু হলেও আটার গুঁড়ো নিচে পড়েছে, আর এইগুলো যদি ভালো করে মুছে না পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আরশোলা পোকামাকড়ের একটা উৎপাত হবে। আর এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে সকালবেলাতে কাজ শুরু করতে কিন্তু যে কারোরই ভালো লাগবে, তাই না? তো
কালকের সকালবেলার জন্য আমন্ড বাদাম ভিজাবো, আর আজকে সকালে তো আর ডিটক্স ওয়াটারটা খাইনি, সেই জন্য ওটাও গুছিয়ে রেখে দেবো। আজকের ব্লগটা তাহলে এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।